আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শুধুমাত্র ঈমান আনলেই হবে না, এই 7টা গুণ অর্জন করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরবর্তী শব্দতে তিনি বলেছেন ওয়া আমিলুস সলিহাত। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এ আমার ঈমানদার বান্দারা, তোমরা যে 7টা গুণে অর্জন করেছো, 7টা গুণে অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে এখন আমি আল্লাহ বলে দিলাম তোমরা ঈমানদার, আমি আল্লাহই বলে দিলাম তোমরা মুত্তাকি। মুত্তাকি হওয়ার পরে কাজ কি? ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করো, নেকের কাজ করো, সওয়াবের কাজ করো। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আমি আপনাদের সামনে প্রশ্ন করে বলুন তো দেখি, আমার এই বাংলাদেশে নেক আমলদারের সংখ্যাই বেশি নাকি জুলুমকারীর সংখ্যাই বেশি? আপনি কেমনে নির্যাতন করেন, জুলুম করেন? আপনি জুলুম আর নির্যাতন করেন, অন্যের সম্পদ আপনি কেমনে নষ্ট করেন, কেমনে দখল করেন? আল্লাহ রসুলের হাদিস কি আপনার মনে পড়ে না? ভয়ঙ্কর হাদিসের কথা কি আপনার মনে পড়ে না? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি বললাম এই পৃথিবীর জমিন থেকে ক্ষমতার দাপটে অহংকারে আমার বন্ধুগণ বিশ্ব নবীজি বলেছেন এক বিগত অর্থাৎ এক হাত সম্পত্তি তুমি যদি দখল করে খাও, আল্লাহ নবী বলেছেন কালকে আমাদের কঠিন ময়দানে ওই 7 আসমান আর 7 জমিন একত্রিত করা হবে, একত্রিত করে তোমার গলার মধ্যে ঝুলাই দিবেন তিনি কে? আমার ভাইরা, মনটা নরম করে দিয়ে শুনেন তো দেখি, আপনার গলার মধ্যে যদি একটা ইট ঝুলাই দেওয়া হয়, বলুন তো দেখি আমার বন্ধুগণ ইটটা কতক্ষণ পর্যন্ত আপনারা রাখতে পারবেন? সারাদিনকে রাখা সম্ভব হবে নাকি? আমার ভাইরা, একটা ইট আপনি সারাদিন ধরে রাখতে পারেন না, একটা মাত্র ইট আপনি সারাদিন ধরে রাখতে পারবেন না, গলায় ঝুলাই রাখতে পারবেন না। আহারে, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষের সম্পদ দখল করে, এক হাত দখল করার কারণে যদি আপনারা 7 আসমান আর 7 জমিন একত্রিত করে গলার মধ্যে ঝুলাই দেয়, হে মুসলমান, কিয়ামতের দিন পাওয়ার রাস্তা আছে নাকি? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শোনো, যারা মানুষের উপর জুলুম আর নির্যাতন করো, অন্যের সম্পদ তোমরা যারা মেরে খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শোনো, জোর করে অন্যের সম্পদ তোমরা যদি ভক্ষণ করো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া মাই ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারান। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেছিলেন ও আমার ঈমানদার বান্দারা, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি জুলুম আর নির্যাতন করে অন্যের সম্পদ তোমরা যদি ভক্ষণ করো, তোমাদের ঠিকানা হবে ওই জাহান্নামের মধ্যে। আমার বন্ধুগণ, ফাসাউফা নুসলিহি নারান, জাহান্নামের মধ্যেই তোমাদেরকে থাকতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির ভয়ঙ্কর একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নিজে 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। জোরে বলুন তো দেখি কয় শ্রেণীর? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি কারোর বিরুদ্ধে মামলা দায়ের করে, ওই বান্দা বান্দিকে বাঁচতে পারবে নাকি? আমার ভাইরা, কিয়ামতের কঠিন মাত্রা হবে বিভীষিকাময় কঠিন মাঠ। আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় করে যাবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আমার ভাইরা, লক্ষ কোটি কোটি উম্মত গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিসাব নিকাশ সহজ করে দেয়। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিভীষিকাময় কঠিন ময়দানে আল্লাহ 2 শ্রেণীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। 1 নাম্বার হলো যারা জমিনে জালেম ছিল, যারা জুলুম আর নির্যাতন করত, আর 2 নাম্বার হলো যারা অন্যের সম্পদ দখল করে খাইতো। এই 2 শ্রেণীর বিরুদ্ধে মামলা দিবেন একজন। চিল্লায়ে বলুন তো নিকে? মক্কার জমিনে সবথেকে ধনী একজন ব্যক্তি ছিল, যার নাম হলো উকবা ইবনে আবু মুইত। জোরে বলেন নাম কি? উকবা ইবনে আবু মুইত।
এই উকবা ইবনে আবু মুইত মাঝে মাঝেই কাফের বেঈমান মুশরিকদেরকে দাওয়াত দিয়ে তারা বাড়িতে খাওয়াতেন। অর্থাৎ মক্কার বড় বড় কাফের নেতাদেরকে মাঝে মাঝেই উকবা ইবনে আবু মুইত মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াতেন। আবার বন্ধুগণ, প্রতি বছর এই আয়োজনটা করতেন। উকবা ইবনে আবু মুইত চিন্তা করল, প্রতি বছর কাফের বেঈমান মুশরিকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই, আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবাদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াই, এই বছর তাদেরকেও দাওয়াত দেব, সঙ্গে সঙ্গে মুসলমানদের নবী বিশ্ব নবীকেও দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। চিৎকার মেরে বলুন না মারহাবা। আমার ভাইরা, উকবা ইবনে আবু মুইত যেই কথা সেই কাজ, বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি প্রতি বছর তো আপনি জানেন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবাদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বছর আপনিও আমার বাড়ির মেহমান হবেন, আপনি দাওয়াতটা কবুল করেন। আমার বন্ধুগণ, উতবা ইবনে আবু মুইতের কথা শোনার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওরে উকবা ইবনে আবু মুইত, শোনো, তুমি তো কাফের, এখনো পর্যন্ত তুমি তো মুসলমান হও নাই, সুতরাং তুমি তো কাফের। কাফেরের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন খাইতে নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, উতবা ইবনে আবু মুইত চিন্তা করল, আমি নবীজিকে খুশি করার জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ঠিক, কিন্তু অন্তর দিয়ে কালেমা পড়ব না, মুখে মুখেই কালেমা পড়ব। আমার ভাইরা রে, বিশ্ব নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কালেমা পড়তে চাই, কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার বন্ধুগণ, উতবা ইবনে আবু মুইতের কথা শোনার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, উতবা ইবনে আবু মুইত রে, শোনো, তাহলে হাতটা বাড়িয়ে দাও। আমার বন্ধুগণ, উতবা ইবনে আবু মুইত হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উতবা ইবনে আবু মুইত আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, উতবা ইবনে আবু মুইত কালেমা পড়লো অন্তর দিয়ে নাকি মুখে মুখে? মুখে মুখে কালেমা পড়লো, অন্তর দিয়ে কালেমা পড়লো না। আমার বন্ধুগণ, নবীজি তো আর তা জানতেন না। আমার ভাইরা, উতবা ইবনে আবু মুইত এই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার বন্ধুগণ এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, ভাইরাল হয়ে গেল। এবার আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা আমার বন্ধুগণ উতবা ইবনে আবু মুইতের বাড়িতে চলে আসলেন। ওগো উতবা ইবনে আবু মুইত, জানতে চাই তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? আমার বন্ধুগণ, উতবা ইবনে আবু মুইত ডাক দিয়ে বললেন, ও কাফের নেতারা শোনো, আমি নবীজিকে খুশি করার জন্য কালেমা পড়েছি, আমি অন্তর দিয়ে কালেমা পড়ি নাই, আমি নবীজিকে খুশি করার জন্য মুখে মুখে কালেমা পড়েছি, আসলে আমি মুসলমান হই নাই, আমি তোমাদের দলের লোক, আমিও কাফের আছি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কাফের বেঈমান মুশরিকরা ডাক দিয়ে বললেন, ওগো উতবা ইবনে আবু মুইত, তোমাকে 3টা কাজ করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো দেখি, কয়টা কাজ? 3টা কাজ। নবীজি যখন তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, আরে মুসলমানদের নেতা, মুসলমানদের নবী যখন তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, তুমি যদি 3টা কাজ করতে পারো রে উতবা ইবনে আবু মুইত, আমরা জানবো তুমি কালেমা পড়েছো মুখে মুখে, অন্তর দিয়ে কালেমা পড়ো নাই। উতবা ইবনে আবু মুইত ডাক দিয়ে বললেন, তাহলে 3টা কাজ কি বলেন? আমার বন্ধুগণ, কাফের বেঈমান মুশরিকরা 1 নাম্বার বলল, উতবা ইবনে আবু মুইত, নবীজি যখন তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যখন আসবে, 1 নাম্বার তুমি কাজ করবে, নবীজিকে গালিগালাজ দেওয়া শুরু করবে। চিল্লায়ে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? আমার নবীজি কোন সাহাবীকে নিয়ে আসলেন না, একা একা উতবা ইবনে আবু মুইতের বাড়িতে আসলেন দাওয়াত খাওয়ার জন্য। আমার বন্ধুগণ, যখন সবাই মিলে দাওয়াত খাওয়ার জন্য বসলেন, বসার সঙ্গে সঙ্গে উতবা ইবনে আবু মুইত আল্লাহ রাসূলকে গালিগালাজ করা শুরু করলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। উতবা ইবনে আবু মুইত যখন বিশ্ব নবীজিকে গালিগালাজ করা শুরু করলেন, আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু করলেন। ওরে উতবা ইবনে আবু মুইত, তুমি কি জানো না এই মক্কার জমিনে আমার আপনজন বলতে কেউ নাই, ছোট্টবেলায় আমার মা মারা গিয়েছে। ওরে উতবা ইবনে আবু মুইত, তুমি কি জানো না ছোট্টবেলায় আমার বাবা মারা গিয়েছে, আমার চাচারা পর্যন্ত মারা গিয়েছে। আমার ভাইরা, বিশ্ব নবীজির চোখ দিয়ে যখন দর 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 করে পানি
ফোয়ারা যখন জারি হয়ে গেলেন, ওই মুহূর্তে কাফের বেঈমান মুশরিকরা বলল, উতবা ইবনে আবু মুঈত 2 নাম্বার কাজ করো। আমার ভাইরা বিশ্ব নবীজির ঘাড়টা ধরে যখন ধাক্কাইতে ধাক্কাইতে বের করে দিচ্ছিলেন, আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আমার ভাইরা নবীজির কান্না দেখে আমার বন্ধুগণ হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহ তাআলা, আমাকে আপনি হুকুম দেন এই কাফির বেঈমান মুশরিকদের বাচ্চাদের একদম খতম করে দেই। আমার নবীজিকে কেউ যদি আঘাত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করতেন না। চিল্লায় বলুন না মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল হাউমাউ করে যখন কান্না শুরু করে দেয়, ধাক্কাইতে ধাক্কাইতে দরজা পর্যন্ত নিয়ে গেলেন। এ আমার ভাইরা, দরজা পর্যন্ত নেওয়ার পরে সর্বশেষ উতবা ইবনে আবু মুঈত মুখের মধ্যে থুতু জমায়ে আল্লাহ রাসূলের চেহারার দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে আসো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না। উতবা ইবনে আবু মুঈত আমার নবীজিকে থুতু নিক্ষেপ করেছে, ওই থুতুটা ধরেই তুমি উতবা ইবনে আবু মুঈতের মুখের মধ্যে মেরে দাও। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল এসে ওই উতবা ইবনে আবু মুঈতের থুতুটা তার মুখের মধ্যে মেরে দিল। আমার বন্ধুগণ বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময় যখন বিশ্ব নবীজি যখন কাঁদতেছিলেন, আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে সূরাতুল আল ইমরানের 28 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুসলমানদের বন্ধু কখনো কাফের হতে পারে না। আপনি তো জানতেন না, নবীজি আপনাকে কষ্ট দেওয়ার জন্য উতবা ইবনে আবু মুঈত আয়োজনটা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেবেছিলেন ওই কাফের উতবা ইবনে আবু মুঈত বন্ধু, কিন্তু রাসূলুল্লাহ সে আপনার বন্ধু নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, এই ঈমানদার মুমিন মুত্তাকিরা, খবরদার খবরদার, তোমাদের বন্ধু কখনো কাফের হিন্দু হতে পারে না, তোমাদের বন্ধু হবে একজন ঈমানদার মুত্তাকি। চিল্লায়ে বলুন না মারহাবা। উতবা ইবনে আবু মুঈত নিজের থুতু যখন নিজের মুখের মধ্যে এসে পড়লো, আমার বন্ধুগণ ওই জায়গায় আস্তে আস্তে ঘাও শুরু হলো। এ আমার ভাইরা, ঘাও হতে হতে শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হলো। আমার বন্ধুগণ মুখে পছন্দ করা শুরু করলো। মুখটা, ডান পাশের মুখটা যখন, ডান পাশটা যখন পছন্দ করা শুরু করলো, আস্তে আস্তে পচতে 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 গলতে গলতে বাম পাশের মুখটা আসলো। এমন করে সারা মুখ যখন পচে গেল, সমস্ত শরীরে যখন ঘাও শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ এভাবে পচতে পচতে গলতে গলতেই উতবা ইবনে আবু মুঈত পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। এই জন্য আমার ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে কি বুঝলেন? যারা ঈমানদার তাদেরকে কখনো গালিগালাজ করা যাবে না, যারা মুত্তাকি তাদেরকে কখনো গালিগালাজ করা যাবে না, যারা আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করে, যারা আল্লাহর কোরআনুল কারীমের সমাজ চায় পৃথিবীর জমিনে, আমার বন্ধুগণ তাদেরকে যদি গালিগালাজ করেন, আমার আল্লাহ কখনো সহ্য করবে না, সহ্য করবে না। আওয়াজ দিয়ে বলুন কথাগুলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা,